না সামনে থেকে না জানি পিছন থেকে। সেই জন্য আমি আবু বকর একবার সামনে যাই, একবার পিছনে যাই, একবার ডানে যাই, একবার বামে যাই। এবার রাসূল বলেন, ওরে আবু বকর, আমি এতিম ও এতিম, সেই জন্য তুমি এত ভালোবাসো। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। সেই জন্য যুবক মুসলমান ভাইরা, এবার আবু বকর চলতে চলতে উহুদের মধ্যে অবস্থান করলেন। পাহাড় এইখান থেকে 100 ফুট উপরে, অথচ আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপরে যে অবস্থান করতে হবে। এবার রাসূল ডাক দেয়া বলে, রে আবু বকর, চলো আমরা কেমনে যাইতে পারি? কয় হাঁটিয়া হাঁটিয়া উপরে উঠতে পারি। এবার আবু বকর চোখের পানি ফালাইয়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বাইসা থাকতে আপনাকে হাইটা উপরে উঠতে দিব না। অথচ আবু বকরের বয়স রাসূলের বয়স প্রায় এক। তারপরে আবু বকর এতটা ভালোবাসেন, এতটা মহাব্বত করেন, সেই জন্যই বলে, রাসূল, আমি আপনাকে এইভাবে উঠতে দিব না, আপনি আমার কাঁধের উপরে পা রাখেন, আমি আবু বকর আপনাকে নিয়া নিয়া পাহাড়ে উঠব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, এবার আবু বকর পাহাড়ের উপরে উঠিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আমি পাহাড়ের ভিতরে যাই, যায়া সব কিছু বিশ্রাম রেডি করি, তারপরে আপনি ঢুকিয়েন। যায়া দেখে গর্ত আর গর্ত। এবার আবু বকরের পাগড়ি একটা একটু একটু সিরিয়া প্রত্যেকটা গর্তের মধ্যে দিয়া দেয়। দিয়া দেওয়ার পরে একটা গর্ত বাকি থাকে, ওই গর্তের ভিতরে আবু বকর তার ডাইন হাতটা ঢুকায়া তারপরে বলে, ও গো রাসূল, এবার আপনি ভিতরে আসেন, আপনার বিশ্রামের জায়গা প্রস্তুত হয়ে গেছে। এবার আবু বকর যখন ডাকলেন, রাসূল ভিতরে যায়। যায়া যখন আবু বকরের রানের উপর শুয়ে পড়ে, এবার আবু বকর শুয়া পড়ার পরে রাসূল যখন ঘুমায়া পড়ে, ওই যে একটা ছিদ্র ছিল হাত দিয়া রাখছে, ওই ছিদ্র দিয়া সাপ বাহির হইয়া আবু বকরের হাতে এমন জোরে কামড় মারে, যেই কামড়ের কারণে আবু বকরের শরীর নীলবর্ণ হয়ে যায়। সাথে সাথে আবু বকরের চোখ দিয়া পানি টলমল করিয়া, চোখের গরম পানি আমার রাসূলের চেহারা মোবারকে পড়ে। চেহারা মুখের মোবারকে পড়ার পরে, আবু বকরের পানি পড়ার পরে রাসূলের ঘুম ভাঙ্গিয়া যায়। এবার রাসূল বলে, ও আবু বকর, কাঁদাও কেন? তোমাকে কোন এমন জিনিস কাঁদায়? তুমি কেন কাঁদো রে আবু বকর? এবার আবু বকর চোখের পানি ফালায় ফালায় বলে, আমারে না জানি কোন বিষাক্ত প্রাণী দর্শন করেছে, আমাকে সবল মেরেছে গো রাসূল, সেই জন্য আমি চোখের পানি ফালাইতাছি। এবার রাসূল বলে, হাত উঠাও। উঠে দেখে সাপ
এবার রাসূল বলে, ও সাপ, তুমি কেন বকরকে কামড় দিলে রে? কয়, ও রাসূল, আমি একদিন না, 2 দিন না, দীর্ঘ 100টা বছর এই পাহাড়ের মধ্যে অবস্থান করেছি। আমি শুনেছি এই জায়গায় আমার রাসূল একদিন অবস্থান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রাসূল এই কথা শুনিয়া বলে, রে ও সাপ আমার, তুমি আবু বকরের বিষ তুলিয়া নাও। আরে হে দুনিয়ার মানুষ, সাপেও চিনলো আমার নবীরে, পশুও চিনলো, পাখি চিনলো, কিন্তু আজকে বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কটূক্তি হয়, আমার নবীকে নিয়ে অবমাননা হয়, আর মুসলমানরা এই জায়গায় বসিয়া হাসি তামাশা করে। বলেন ঠিক কিনা? শুধু তাই না রে মুসলমান, ওলামা কেরাম যখন ডাক দেয় তখন ওই সুন্নি কিছু মাজারপন্থীরা আছে, বলে আমরা আশেকে রাসূল, আশেকে সুন্নি, অথচ ডাক দিলে পিছনে আর পাওয়া যায় না, জিলাপি লয়া দৌড়ায়। বলেন ঠিক কিনা? এইসব আশেকে রাসূল হইলে হবে না, বলতে হবে ফিদা কাবি ইয়া রাসূলুল্লাহ, আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মন থেকে ভালোবাসি, সমিমি কলবি, অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি। ভালোবাসা হইতে হবে তো আবু বকরের মতো। তখন আমার রাসূল চোখের পানি দেখিয়া লালা মোবারক যখন আবু বকরের শরীরে লাগায়া দেয়, সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের ভালোবাসা কেমন পর্যায়ে অর্জন করতে হবে? রাসূলের ভালোবাসা যদি না থাকে, এই উম্মতে মুহাম্মাদি কখনো জান্নাতে যাইতে পারবা না। সেই জন্য আল্লাহ বলেন, রাসূলকে যদি অনুসরণ করো তাহলে আমি আল্লাহকে পায়া যাইবা। বান্দা এবার ঘুমের ঘরে চিল্লায় বলে, ও মালিক তুমি কই? এবার ঘুম আমার ভালো লাগে না। এবার বান্দা ফজরে যায় খুঁজে, ও আল্লাহ তুমি কই? বান্দা জোহরে খুঁজলো তবুও পাইল না, বান্দা আসরে খুঁজলো তবু আমার মালিক রে পাইল না, এশারে খুঁজলো তবুও পাইল না। বলে আমি জুম্মার নামাজে যা মালিককে খুঁজলাম তবুও সেখানে পাইলাম না। কয় আমি গরিব, ইস্তেমার ময়দানে গেলাম সেখানেও মালিককে পাইলাম না। কয় আমি কোরআনের বাগান মাহফিলে আসলাম, সেখানে আমার মালিকরে খুঁজলাম পাইলাম না। কয়বার আমি বড়দের দরবারে গেলাম সেখানেও পাইলাম না। আল্লাহ বলে, রে বান্দা আমারে কোথায় পাবি? আমি তো তোর সাথেই আছি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনল সে তার মালিককে চিনল। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকা কু কাম হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হয়। এবার বান্দা চিল্লায় কান্দে আর বলে, রে মালিক আমি 1 টাকা 2 টাকা জমায়া বাইতুল্লাহ গেলাম, ওইখানে যাইও আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া বলিয়া কানলাম, তবু মালিক তোমারে পাইলাম না। এবার মালিক বলে, বান্দা আমারে কোথাও পাবি না, আমি তোর সাথে থাকি। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে খুঁজিয়া আমি পাইলাম না, তোমাকে পাই বারাসে ঘুরিয়া আমি দেশ বিদায়
পাশে কোরআনের বাগানে করলাম ঠিকানা জান্নাতের ময়দানে করলাম ঠিকানা সেই জন্য বান্দা মালিকরে খুঁজতে হবে মালিকরে যদি পাইতে হয় আমার রাসূলকে অনুসরণ কইরো রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে গইরো তাহলে দুনিয়ায় সফল কাম হয়ে যাইবা আখিরাতেও সফল কাম হয়ে যাইবা আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুক এবং কিভাবে আল্লাহকে পাওয়া যায় সেই অনুসন্ধান করার তৌফিক দান করুক আমিন আমিন ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু